আজ পুরুলিয়া সেলস টিমের পক্ষ থেকে তিলোত্তমার বিচারের দাবি জানিয়ে একটি মিছিল ও পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেন। রেল স্টেশন থেকে মিছিলটি শুরু করে চকবাজার হয়ে পোস্ট অফিস মোড়ে এসে পথ অবরোধ করেন। সংগঠনের পক্ষ থেকে চন্দন দাস ও রাহুল রাঙ্গা জানান, যদি প্রশাসন ইতিমধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তি না দেন তাহলে তারা বৃহত্তর আন্দোলনে পথে নামবেন। সংগঠন থেকে বেশ কয়েকজন দাবি রাখেন, অবিলম্বে তিলোত্তমার বিচার চাই, না হলে আমরা নিজেদের বাড়ির মেয়েদের নিরাপত্তাহীনতায় ভুগছি। এইভাবে দিন দিন যদি ধর্ষণকারীরা সাজা না পেয়ে মুক্তি পেয়ে যায়, ধর্ষণের বদলে যদি প্রশাসন 10 লাখ টাকা ধরিয়ে দেন, তাহলে কিভাবে সুস্থ সমাজে আমরা বাস করব? এবং শুধু আর্যিকর হয়ে থেমে থাকেনি, তারপরেও কয়েকটি নিঃশৃঙ্খ ধর্ষণের ঘটনা ঘটে গেছে। না জানি আড়ালে আরো কত ঘটনা ঘটে চলছে। ভয়ে, লজ্জায়, ঘৃণায় অনেকে প্রকাশ্যে আসতে সাহস পাচ্ছেন না, কারণ এখনো আর্যিকরের কোনো দোষীদের শাস্তি হলো না। বাকিদের বিচার কবে হবে? এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন রাহুল রাঙ্গা, বিপ্র দত্ত, চন্দন দাস, তপন কুইরি, আকাশ দাস, বিষ্ণু মোদক, সচিন চ্যাটার্জি, দীপক সাউ এবং সমস্ত সেলস টিমের সদস্যগণ। আমাদের দাবি একটাই, যে তিলোত্তমার বিচার। আমরা দেখছি যে দিনের পর দিন, তারিখ পে তারিখ যে জিনিসটা আছে, ডেট পার হয়ে যাচ্ছে কিন্তু বিচার পাচ্ছে না। তো সেটা ওই আগামীকাল তিলোত্তমার 1 মাস হবে, বিচার কিন্তু পেল না। তার প্রতিবাদে আমরা পুরুলিয়া সেলসের যে সকল আমরা ছেলেরা রয়েছি, মোবাইল লাইন বলুন, অ্যাপ্লায়েন্সের, ইলেকট্রিক লাইন, যত সেলসের, মেডিকেল লাইন, সব সেলসের ছেলেরা মিলে আমরা আজকে আমরা পথে নেমেছিলাম। কারণ রাস্তা দখলের যে দাবি, বিচার পাচ্ছে না, তার দাবিতে আমরা আজকে পথে নেমেছিলাম। আমরা সেলসের টিম থেকে আমরা আলোচনা করে মানে জনগণকে জাগ্রত করার চেষ্টা করছি, এবং পরবর্তীকালে যদি বিচার না পাই তো আমরা পুরুলিয়া সেলস টিম আবার পথে নামার এবং বৃহত্তম থেকে বৃহত্তম আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। মানে এই যে আপনারা পথে নামলেন, এতেও যদি বিচার না মেলে তারপরে আপনাদের আরও পদক্ষেপ কী আছে? পরবর্তী যে আন্দোলন হবে সেটা আমরা আলোচনা করে পরবর্তী সময়ে জানানো হবে। কারণ দেখুন, আমরা কারো না কারো, আমাদের সবারই মা আছে, আমাদেরও বোন আছে, সবাই সেলসে কাজ করে। আমাদের পুরুলিয়ায় অনেক আমার বোন, ছোটো বোনরা কাজ করে, দিদিরা কাজ করে। তো আমরা চাই না আরও এই ঘটনাগুলো আরও হোক। তো আমরা একটাই রিকোয়েস্ট করছি যে এই যতগুলো কাজ হচ্ছে শেষ হোক, আর এর জাস্টিস যেমন আমরা পাই। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে রাহুল রাঙ্গা, আমি পুরুলিয়ার টাটা এআই অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার। অ্যান্ড আমরা সবাই মিলে এটা করেছি যে এই মিছিলটা বার করবো। অ্যান্ড সব সেলসের লোক, যতগুলো আমাদের মোবাইলের এএসএম আছে, বড় পদের যারা আছে, ইলেকট্রনিক্সের যারা পদের আছে, অ্যাপ্লায়েন্সেসের যারা আছে, যতগুলো লোক ছিল আর সবাই আমাদের সাথে ছিল। আপনার পরিচয়? আমি ক্রমটনে ছিলাম, ক্রমটনের সেলসম্যান আছি, চন্দন দাস। আমি পুরুলিয়ার স্থায়ী বাসিন্দা। পুরুলিয়া থেকে মৌসুমী কোলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।